আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 1-এর এটা প্রবলেম নাম্বার 1.22। সো কোশ্চেনে বলছে এ লাইটনিং বোল্ট স্ট্রাইকস অ্যান এয়ারপ্লেন উইথ 440 কিলো অ্যাম্পিয়ার ফর 1.7 মিলিসেকেন্ড। দ্যাট মিনস আমরা ধরলাম এটা একটা এরোপ্লেন, এরোপ্লেনের এই এটা হচ্ছে পাখা তার, আর এটা হচ্ছে তার লেজ, ঠিক আছে। ওকে, যাই হোক, যতটুকু মনে হচ্ছে। সো এই যে এরোপ্লেন, এটার উপরে লাইটনিং বোল্ট পড়ে, মানে হচ্ছে বজ্রপাত হয়। আর বজ্রপাত হওয়ার ফলে যেই পরিমাণ কারেন্ট ছিল ওই বজ্রপাতে, সেটা হচ্ছে 40 কিলো অ্যাম্পিয়ার। 40 কিলো অ্যাম্পিয়ারের বজ্রপাত এই প্লেনের উপরে পড়ে। আর এই বজ্রপাতটা প্লেনের উপর যে সময়ের জন্য কাজ করে সেটা হচ্ছে 1.7 মিলিসেকেন্ড। সো 1.7 মিলিসেকেন্ড সময় পর্যন্ত বজ্রপাত প্লেনের উপরে কাজ করে। এই অবস্থায় বলছে হাউ মেনি কুলম্বস অফ চার্জ আর ডিসিপেটেড অন দ্য প্লেন। সো এই অবস্থায় এই প্লেনের উপরে কি পরিমাণ চার্জ জমা হবে সেটা বের করতে হবে। ওকে, সো দ্যাট মিনস আমাদের যেটা দেয়া আছে সেটা হচ্ছে কারেন্ট হচ্ছে 40 কিলো অ্যাম্পিয়ার, আর যেই সময়ের জন্য এই কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে 1.7 মিলি সেকেন্ড। নাও বের করতে হবে কুলম মানে চার্জ। তার জন্য আমরা ইউজ করব এই সূত্রটা, I ইকুয়াল কিউ বাই টি ডি কিউ বাই ডিটি। সো আমি এটাকে এত ডিটেলস না লিখে জাস্ট কিউ বাই টি লিখলাম। তাহলে কিউ ইকুয়াল কি হবে, টিটা আই এর সাথে গুণ হয়ে যাবে, সুতরাং কিউ ইকুয়াল হবে আই টি। সো জাস্ট মান বসাবো এখন। আই এর মান হচ্ছে 40 কিলো অ্যাম্পিয়ার, 40 কিলো এর জন্য হচ্ছে আরো 3টা শূন্য, দেন আই এর মান হচ্ছে 1.7। আচ্ছা, একটা কাজ করি, কিলো এর জন্য 3টা শূন্য না দিয়ে সিম্পলি 10⁻³ দেই, দেন 1.7 মিলিসেকেন্ড, 1.7 মিলি এর জন্য 10⁻³। সো এখানে কিলো আর মিলি কাটা, তাহলে থাকলো 40 × 1.7, এই দুটাকে গুণ করলে, সো 40 × 1.7 ইকুয়াল 68। 68, যেহেতু এটা চার্জ বের করছি, চার্জের একক কুলম, সো এটা আমাদের আনসার যে 68 কুলম চার্জ ডিসিপেট হয় ওই প্লেনটাতে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।